দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানার বিস্ফোরক অভিযোগ বিজেপির সারদা গার্ডেন ওরফে জীবিকা প্রকল্পে বেআইনি মাটি কাটার অভিযোগ তুলে এফআইআর। অভিযোগের নাম রয়েছে বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির। অস্ত্র মজুদ, জলাভূমি ধ্বংস ও ইডির সংযুক্ত সম্পত্তি লুটের অভিযোগও তোলা হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর থানায় বিস্ফোরক অভিযোগ করল বিজেপি। সারদা গার্ডেনে 400 কোটি টাকার মাটি বিক্রির অভিযোগের নাম রয়েছে বিধায়ক দিলীপ মণ্ডল সহ একাধিক ব্যক্তির। অস্ত্র মজুদ, জলাভূমি ধ্বংস ও ইডির সংযুক্ত সম্পত্তি লুটের অভিযোগও তোলা হয়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, আর কি কি অভিযোগ রয়েছে? দেখো, এই অভিযোগটি জমা পড়েছে এবং বিষ্ণুপুর থানায় কিন্তু এই অভিযোগ জমা পড়েছে, যেখানে সারদা গার্ডেনে প্রায় 300 কোটি থেকে 400 কোটি টাকার মতন যে মাটি বিক্রি করা হয়েছে দিলীপ মণ্ডল এবং তার সহযোগীদের নামে কিন্তু এই কমপ্লেন জমা পড়েছে। এবং এই অভিযোগ জমা পড়ার পর যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ইতিমধ্যেই কোন কোন জায়গা থেকে মাটি তোলা হয়েছে, কিভাবে মাটি তোলা হয়েছে, কারা কারা এর সঙ্গে জড়িত ছিল, সেই সব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে বিষ্ণুপুর থানায় অভিযোগ জমা পড়েছে। এবং এই অভিযোগ কিন্তু জমা পড়ার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন এবং পুলিশ প্রশাসন। সেখান থেকে স্পষ্টভাবেই বিষয়গুলো দেখা হচ্ছে, কোন এলাকা থেকে মাটি তোলা হয়েছিল, কিভাবে মাটিগুলো তোলা হয়েছে, কাদেরকে বিক্রি করা হয়েছে পুরো। এবং যে অভিযোগপত্র দেওয়া হয়েছে, অভিজিৎ দাস যিনি অভিযোগকারী, তিনি যে অভিযোগ করেছেন সেখানে স্পষ্টতই বলা হয়েছে যে এখানকার যে ইকো এনভায়রনমেন্ট, যে ইকোলজিক্যাল যে ফ্রড বলে তিনি সেখানে অভিযোগ করেছেন এবং মেগা ইকোলজিক্যাল ফ্রড। এবং এর জন্য তিনি বলেছেন যে এখানকার যে ইকোলজিক্যাল সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাও কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে। তিনি এই অভিযোগপত্র যে লিখেছেন সেই অভিযোগপত্রে দুটো জিনিস তিনি এখানে স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে এই যে জায়গাটি রয়েছে এটা কিন্তু ইডি অ্যাটাচ করা রয়েছে। এবং এই পুরো বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন যে অপারেশন যখন করা হয়েছে, মানে এই যে মাটি তোলা হয়েছে জেসিবির মাধ্যমে এই মাটি তোলা হয়েছে এবং বহু বছর ধরে এখান থেকে এইভাবে মাটি তুলে পাচার করা হয়েছে এবং এই পুরো ফ্রডটা প্রায় 300 থেকে 400 কোটি টাকার বলেই তিনি অভিযোগ রুজু করেছেন। দীপ্তিমান, এক্ষেত্রে কাদের কাদের বিরুদ্ধে অভিযোগ, মূলত কতজনের বিরুদ্ধে এই বিপুল সম্পত্তি বা 400 কোটি টাকা তো কম নয়, 400 কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেওয়া বা মাটি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে? এখন দেখো, এই যে অভিযোগ জমা পড়েছে সেখানে কিন্তু প্রায় যেটা জানা যাচ্ছে 23 জনের নামে এখনো পর্যন্ত এই অভিযোগ জমা পড়েছে, 23 জনের নামে। যেখানে কিন্তু দিলীপ মণ্ডল যিনি বর্তমান বিধায়ক রয়েছেন এবং আমরা জানি আজকেই তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই দিলীপ মণ্ডলের নাম সবার উপরে রয়েছে। এছাড়াও রয়েছে সঞ্জীব ঝা, অভিষেক ঠাকুর, কৌশিক বাগ, আবু মল্লিক সহ প্রায় 23 জনের নাম রয়েছে এখানে, যাদের যাদের নামে এখানে অভিযোগ করা হয়েছে। এবং এই যে ফিনান্সিয়াল ট্রেল হয়েছে, এই ট্রেলটার মাধ্যমে যেখানে মানি লন্ডারিং হয়েছে বলেও তিনি কিন্তু এই অভিযোগে জানিয়েছেন। এবং এই অভিযোগটা তিনি স্পষ্টতই বলেছেন যে এইখান থেকে এই টাকা তুলে কোথায় কোথায় পাঠানো হয়েছে, কার কার কাছে এই টাকা ঘুরেছে, সেই বিষয়টিও যেন খোঁজ করে দেখা হয়। দীপ্তিমান, এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে কে বা কারা করলেন এই অভিযোগ? দেখুন, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করেছেন 2024 সালে যিনি বিজেপির প্রার্থী ছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, অভিজিৎ দাস ওরফে ববি। তিনি এই অভিযোগটি করেছেন এবং তিনি এই অভিযোগ লিখিত আকারে জমা দিয়েছেন। এবং তিনি যখন এই অভিযোগ জমা দিয়েছেন এবং তিনি স্পষ্টতই এখানে বলেছেন যে এই যে পুরো স্ক্যামটা রয়েছে এবং স্ক্যামটা কিন্তু বহুদিন ধরে চলছিল এবং এর আগেও তিনি এই বিষয়ে বলার চেষ্টা করেছিলেন। এবং এখন এটা লিপিবদ্ধ অভিযোগ হয়েছে এবং সেই অভিযোগে তিনি ডকুমেন্ট সমেত যে যেখান থেকে তোলা হয়েছে, কারা কারা এর সঙ্গে যুক্ত ছিল, কিভাবে এখান থেকে টাকা তুলে কার কাছে সেই মাটি বিক্রি করা হয়েছে, কিভাবে যে লাইন, চেন অফ লাইন যেটা রয়েছে সেই চেন অফ লাইনটাকে কিন্তু সেখানে এস্টাবলিশ করেছেন এবং তিনি স্পষ্টভাবে সেখানে সম্পূর্ণ দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন। ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।